সালামু আলাইকুম। তো আজকে একটা স্থাপনা দেখাবো, যে স্থাপনাটা আসলে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে আমরা যে অস্থিরতার মধ্যে আছি, এই অস্থিরতার মধ্যে ধর্মকর্ম আসলে অনেকে ভুলে গেছি আমরা। তো ধর্মকর্ম ভুলে গেলেও যে আমরা যে ধর্মকর্মের মধ্যে অনেকে হয়তো লিপ্ত আছি, ধর্মকর্ম করার জন্য অনেক সময় আমরা অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন ধরনের বিভিন্ন স্থাপনা তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তাও দিয়ে থাকি। কিন্তু আজকে এটি ব্যতিক্রমধর্মী একটা মসজিদ কমপ্লেক্স, এটা আসলে মুসলমান ধর্মের সর্বোচ্চ স্থান, যেটা এইটা একটু দেখানোর জন্য নিয়ে এসেছি। এখানে আসলে একই সাথে ব্যবহার করা হয়েছে আমাদের যে মুসলমান ধর্মের যে উৎপত্তি স্থল, যেটা পবিত্র মক্কা মদিনা শহর যেখানে আছে, সেইখানে যে আমাদের মুসলমান ধর্মের যে হিস্ট্রি ছিল, সেই হিস্ট্রিক্যাল কিছু প্লেসের আপনার মাটি এবং জমজম কুয়ার পানি, যদি আমরা এখানে একটু লিস্টগুলো দেখি, যে পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে আপনার মক্কা শরীফের মাটি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাবা শরীফের মাটি, আরাফার ময়দানের মাটি, বুজদালিফার মাটি, ময়দানে মিনার মাটি, জবলে নূরের মাটি, তারপরে হচ্ছে আপনার জবলে সুর, জবলে নূর পাহাড়ের মাটি, জবলে রহমত পাহাড়ের মাটি, নবীজির জন্মস্থানের মাটি, তারপরে জেদ্দার মাটির মধ্যে রয়েছে মা হাওয়ার কবরস্থানের মাটি, মসজিদের রহমতের মাটি, আরব সাগরের পাড়ে অবস্থিত যেটা, এবং এর মধ্যে মদিনা শরীফের যে মাটি রয়েছে তার মধ্যে হচ্ছে মসজিদে একুব এর মাটি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্মিত প্রথম মসজিদ, এবং উহুদের যুদ্ধের ময়দানের মাটি, হযরত হামজা রহমাতুল্লাহ আলাইহির মাজারের মাটি, মসজিদে আল কিবলাতাইনের মাটি, মসজিদে হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহির মাটি, এবং মসজিদে হযরত আলী রহমতুল্লাহ আলাইহির মাটি, জান্নাতুল বাকি, এবং মসজিদে নববী এবং জুল হুলাইফা মিফাতের মাটি, এবং বাগদাদ শরীফ বলতে হচ্ছে বরফির হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হাতের লেখা তাবিজ ও মাজারে দুটি পয়সা এখানে আপনার সংরক্ষণ করা হয়েছে, এবং এর সাথে আছে আজমির শরীফের মাটি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাটি। তো একবার একটা চিন্তা করেন, এটা আসলে বলার পিছনে একটাই কারণ, আপনি ধর্মপরায়ণ, ঠিক আছে, ধর্মপরায়ণ হলেও আপনার ধর্মের জন্য হয়তো অনেক কিছু করেন, হ্যাঁ, অনেক কিছু ব্যয় করেন, কিন্তু উনি যে এই যে বাস্তবায়নে যে আছেন এস শরফুদ্দিন আহমেদ সন্টু সাহেব, উনি যে আসলে মানে কী পরিমাণ আপনার মানে ওনার ভিতরে যে ধর্মের প্রতি ভালোবাসা যেটা আছে, সেটা উনি এই যে প্রতিষ্ঠান যেটা যেটা উনি তৈরি করেছেন, এইখানে 30 জন স্টাফ এখানে কাজ করে, এবং এইখানে আপনার 20,000 লোক একসাথে ঈদগাহে নামাজ আদায় করতে পারে, এবং মসজিদের ভিতরে যে জায়গা আছে সেইখানে প্রায় আপনার 1500 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এইটা উনি নির্মাণ কাজ শুরু করেছেন 2003 সালে, ইউরোপীয় একটা নকশায় উনি নির্মাণ কাজ শুরু করেছিলেন। এবং এইখানে যে মিনার যেটা আছে মসজিদের, যে মিনারটা যে আছে, এই মিনারটার আপনার উচ্চতা হচ্ছে 193 ফিট। তো উনি আসলে কী পরিমাণ ধর্মপরায়ণ হলে একটা মানুষ আসলে এরকম সুন্দর একটা স্থাপনা, যেটা আসলে এখন একটা দর্শনীয় একটা স্থান হয়ে গেছে বরিশাল অঞ্চলে, সারা বরিশাল অঞ্চল না, এটা আসলে সারা বাংলাদেশের একটা দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। হ্যাঁ, তো দর্শনীয় স্থানের মধ্যে পড়ে, এই দর্শনীয় স্থানটা আসলে আপনারা কীভাবে আসবেন, যদি আসতে চান এইখানটায়, যাদের বরিশালে বাড়ি তারা হয়তো এই বাইতুল আমান বা গুটিয়া মসজিদ, গুটিয়া চাঙ্গুরিয়া গ্রামে যেটা আসলে অবস্থিত, এটা আসলে সবাই অবগত আছে, যেটা বরিশাল শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত। এবং যারা ঢাকা বা অন্যান্য দূর দূরান্ত থেকে যারা আসেন, তারা বাসে এসে নতুল্লাবাদ অথবা লঞ্চে এসে লঞ্চঘাট থেকে আপনি হচ্ছে এই নতুল্লাবাদ স্ট্যান্ডে আসতে হবে। নতুল্লাবাদ স্ট্যান্ড থেকে আপনার এখানে আপনার মাহেন্দ্র বা অটো, সিএনজি, অনেক যানবাহন আছে যেগুলো রিজার্ভ করে চলে আসা যায়, এবং লোকাল সিএনজি আছে সেগুলোতেও চলে আসা যায়। তো এই যে স্থাপনা যেটা উনি করেছেন, ধর্মপরায়ণ, ওনার ভিতরে যে ধর্মের প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল, সেই স্থাপনার আসলে ভিতরের অংশটা কীরকম সাজসজ্জা আছে এবং এইটার ভিতরে কি কি আছে সেই জিনিসটা আপনাদের একটু দেখাবো। ভিতরে আসলে নান্দনিক সৌন্দর্যে ভরপুর আছে। এটা যদিও এখন রাত্রিকালীন সময় এখন লাইটিংগুলো হয় না আগের মতো, কারণ এটা আসলে এক্সপেন্সিভ, ব্যয়বহুল, এবং ইলেকট্রিসিটি সেভিংসের জন্য, যেটা খবর নিলাম আমি, ইলেকট্রিসিটি সেভিংসের জন্য ওনারা এটা বন্ধ রেখেছে। তো চলেন আমরা আসলে আপনাদের নিয়ে ভিতরে যাই, এবং ভিতরে ঘুরিয়ে আপনাদের একটু দেখাই মসজিদটা আসলে দেখতে কেমন। দক্ষিণ এশিয়ার মানে সর্ববৃহৎ একটা মসজিদ, এখানে আপনারা একসাথে 20,000 মুসল্লি ঈদগাহে নামাজ আদায় করতে পারে একসাথে, এবং এখানে প্রায় 1500 মুসল্লি একই সাথে আপনার ওয়াক্তের যে সালাত, জুমার যে সালাত মানে নামাজ, সেটা আসলে আদায় করতে পারেন। এত বিশাল একটা মসজিদ কমপ্লেক্স এখানে। একই সাথে এখানে আপনার একটা মাদ্রাসা কমপ্লেক্স আছে, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এবং এইখানে বলে রাখি, এখানে যে বিস্তীর্ণ যে এরিয়া, যেটা বিস্তীর্ণ এরিয়াটা প্রায় 14 একর জমির উপরে। এই বিস্তীর্ণ এরিয়ায় আপনার এই বাইতুল আমান জামে মসজিদ স্থাপনা করা হয়েছে। বাইতুল আমান জামে মসজিদ নামে স্থাপনা করা হলেও এটা আসলে গুঠিয়া মসজিদ নামে স্থানীয়ভাবে বেশি পরিচিত, এবং সারা বাংলাদেশে এটা বেশি পপুলার, গুঠিয়া মসজিদ। বাট এটার আসল নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এবং এইটার যে প্রতিষ্ঠাতা হচ্ছে এস শরফুদ্দিন আহমেদ সন্টু। উনি একজন সমাজসেবক, পাশাপাশি উনি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। 2003 সালে 16 ডিসেম্বর এই মসজিদের আসলে কাজ শুরু হয়,
এবং 2006 সালে এই মসজিদটা আসলে ওপেন হয়, মসজিদটা আসলে উন্মুক্ত হয় নামাজ পড়ার জন্য। মুসলমান ধর্মের যে ইতিহাস ঐতিহ্যের যে বিভিন্ন স্থাপনা আছে সেগুলোর নিদর্শন সহ মোট 21টি জায়গার আপনার নিদর্শন দিয়ে এই মসজিদটি তৈরি করা হয় এবং এখানে প্রায় 21 কোটি টাকা তৎকালীন সময়ে 2003 থেকে 6 সালের মাঝামাঝি 21 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়। এবং এটার যে আপনার নির্মাণশৈলী যেটা নির্মাণশৈলী বা প্ল্যানিং যেটা বলেন, এটা হচ্ছে আপনার ইউরোপীয় আদলে তৈরি করা। আসলে উনি যে একটা মসজিদ নির্মাণ করেছেন শুধু তা না, উনি কিন্তু একটা হেফজিখানা এবং এতিমখানা মাদ্রাসা উনি তৈরি করেছেন ওনার মায়ের নামে। তো এটাও কিন্তু আসলে একটা মানবিক একটা কাজ করেছেন, মহৎ একটা কাজ করেছেন, যেটা আসলে উনি পরিচালনা করেন, ওনার অর্থে এটা পরিচালিত হয়। তো আমরা সেই মসজিদ কমপ্লেক্স ঘুরতে ঘুরতে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। তো আমরা এখান থেকে এখন বিদায় দেবো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।